عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد. ইমানি ভাই বন্ধুগণ, দক্ষিণ জেদ্দা ইসলামিক দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এখন আলোচ্য বিষয় আকীদা সংক্রান্ত প্রসিদ্ধ চারজন ইমাম সম্পর্কে 12 ইমাম তথা শিয়া 12 ইমাম বিশ্বাসী শিয়াদের আকীদা এই সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। আজকে তৃতীয় পর্ব ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জীবনী থেকে পরিচিতিমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে কি ছিল? বংশ পরিচয়, তাই না? নাম এবং বংশ পরিচয়। তিনি হচ্ছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ। ইমাম শাফির নাম হলো মুহাম্মদ। ইমাম শাফির নাম কি? মুহাম্মদ ইবনু ইদ্রিস, মানে বাবার নাম ইদ্রিস, ইবনু আল আব্বাস, দাদার নাম আল আব্বাস, ইবনে ওসমান, ইবনে শাফি, ইবনে আস-সাইব, ইবনে উবাইদ, ইবনে আব্দ ইয়াজিদ, ইবনে হাশিম, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে আব্দ মানাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। এই আব্দে মানাফ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা। আর শাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। যে শাফি তিনি ছিলেন সাহাবী। শাফির পিতা আস-সায়েব বদরের দিন ইসলাম গ্রহণ করেন, মানে তাহলে শাফির পিতাও সাহাবী। তার মাতা ছিলেন ইয়েমেনের আজদ কবিলার মেয়ে, ঠিক আছে? ইয়েমেনের একটা বিখ্যাত কবিলা আজদি বা আজদ, সেই কবিলার মেয়ে ছিলেন। জন্মগতভাবে এই মহিলা অনেক বুদ্ধিমতী ছিলেন। আচ্ছা, তাহলে তার নাম জানলাম, কিছু বংশ জানলাম, জন্ম এবং শৈশব। যে বছর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা যান সেই বছর অর্থাৎ হিজরি 150 সালে ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইমাম শাফি জন্মগ্রহণ করেন। খেয়াল করতেছেন কথা? ইমাম আবু হানিফা কত হিজরি মৃত্যুবরণ করেছেন? এখনই তো বললাম। ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেছেন কত? 150। আর সেই বছরে আরেকজন ইমামের জন্মগ্রহণ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এক ইমাম গেলেন আর এক ইমাম আসলেন, ঠিক কি না? ইমাম শাফি কোন দেশে জন্মগ্রহণ করছেন? গাজা অঞ্চলে। গাজা তার পিতৃভূমি ছিল না, বরং তার পিতা ইদ্রিস একটা বিশেষ প্রয়োজনে সপরিবারে গাজায় যান। সেখানেই তার ছেলে মুহাম্মদের জন্ম হয় এবং তিনি মারা যান। বাবা মারা যান নাকি ওখানে। ইমাম শাফির বাবা যখন মারা যান তখন তিনি 2 বছরের শিশু। তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে নিয়ে মক্কায় চলে আসেন। গাজায় বাবা মারা গেলেন, 2 বছরের শিশু রেখে এই শিশুকে নিয়ে মা চলে আসেন কোথায়? মক্কায়। তার মা তো ইয়েমেনের মেয়ে, মক্কা চলে আসলেন। তিনি ইয়েমেনে নিজ কবিলা আজদের কাছে না গিয়ে ছেলেকে নিয়ে মক্কায় যাওয়াটা শ্রেষ্ঠ মনে করলেন, শ্রেয় মনে করলেন। কেন? যেন ছেলের বংশ পরিচয় বিস্তৃত না হয় এবং ইসলামী রাষ্ট্রের কোষাগারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়দের জন্য যে অংশ বরাদ্দ থাকে তা থেকেও যেন তার থেকে বঞ্চিত না হয়। মানে তার যে বাবা, তারা আরব অর্থাৎ মক্কার ছিলেন বংশ, তো তার বংশের সাথে সেজন্য পরিচয়টা হতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোষাগার থেকে যেটা বরাদ্দ রেখেছিলেন অসহায়দের জন্য, এতিমদের জন্য, সেটা থেকে তিনি যেন বঞ্চিত না হন, সেটা যেন তিনি পান, সেটা তিনি এই উদ্দেশ্যে মক্কায় ছেলে কিনে চলে আসেন। এটাই ছিল শিশুর জীবনের প্রথম সফর, যার পুরো জীবনটাই ইলমি সফরে কাটে, মানে এলমের উদ্দেশ্যে। আচ্ছা, ইমাম শাফি মক্কাতে বড় হয়েছেন। উচ্চ বংশীয় মর্যাদা নিয়ে তিনি বেড়ে উঠেছেন, মানে উচ্চ বংশীয়, তিনি তো কুরাইশ বংশের, তাই না? কিন্তু তাকে জীবনযাপন করতে হয়েছে এতিম এবং গরিবের মতো। সম্ভ্রান্ত বংশের যে শিশু গরিবী হালতে জীবনযাপন করে বড় হয় তার মাঝে উন্নত চরিত্র ও উত্তম আখলাক শোভা পায়। কথা বলছেন?
মানে সম্ভ্রান্ত পরিবারের, বংশীয় পরিবারের, কিন্তু মানে এতিম হয়ে প্রতিপালিত হচ্ছে। তো তুলনামূলকভাবে তার মধ্যে আখলাক মর্যাদা ফুটে ওঠে। আচ্ছা, বংশ ভালো হওয়ার কারণে তার মানসিকতা থাকে অনেক বড়, আর গরিব হওয়ার কারণে সে মানুষের দুঃখ দুর্দশা, সমাজের ভেতরের অবস্থা নিজে অনুভব করতে পারে। ঠিক আছে, তার মনটা থাকে দেখতে বড়, আবার গরিবদেরকে অনুভব করতে পারে। যে ব্যক্তি সামাজিক কোনো কাজে ভূমিকা রাখতে চায় তার জন্য এই গুণটি অত্যন্ত একটা জরুরি বা সহায়ক একটা গুণ। ইলম অর্জন ও ইলমি মর্যাদা। ইমাম শাফির ইলম অর্জনের ইতিহাসটা কেমন ছিল এটা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। 7 বছর বয়সে তিনি কোরআনুল কারীম মুখস্থ করেন, 7 বছর বয়সে। আচ্ছা, মক্কার বড় কারি ইসমাইল ইবনু কুস্তান্তিনের কাছে তিনি তাজবিদ শিক্ষা করেন। তাহলে তাজবিদও শিখেছিলেন, কারণ তাজবিদ ছাড়া কোরআন শুদ্ধ করা সম্ভব না। মক্কার আলেমদের কাছে তিনি তাফসিরে ইলম অর্জন করেন, যারা কোরআনের। আচ্ছা, একটু আগে বলছিলাম যে মক্কার প্রসিদ্ধ কারি মানে শুধু পড়তে পারে তা না, কারি মানে আলেম, কারি মানে হাফেজ, কারি মানে পড়া। কিন্তু ওনার পড়ার দিক থেকে উনি বিখ্যাত ছিলেন, পড়ার কারণে উনি বিখ্যাত ছিলেন, আলেমও আবার হাফেজও। আচ্ছা, আমাদের দেশে যদি কারি শুনেন তাহলে দেখা যাবে যে হয়তো আমলও আছে কি না আছে আল্লাহ জানে, একটু সুট্টুর দিয়ে কোরআন পড়তে পারে, এই যে কারি আর কি। যারা কোরআনের ভাষ্যকার ও কোরআনের মুফাসসির, ভাষ্যকার মানে মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইলমের ওয়ারিস ছিলেন, মানে এদের কাছ থেকে তিনি ইলম অর্জন করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে ইলম রেখে গেছেন, তাদের কাছ থেকে যারা যারা ইলম নিয়েছিলেন তাদের কাছ থেকে ইমাম শাফি ইলম অর্জন করেছেন। কোরআন মুখস্থ করার পর তিনি হাদিস মুখস্থ করে মনোযোগী হন। ছেলেবেলা থেকে তিনি আরবি ভাষায় অতি প্রচণ্ড আগ্রহী ছিলেন, ছোট থেকে আরবি ভাষার ব্যাপারে খুব সচেতন ছিল। আপনি নোট খুলতে পারেন, খোলার নেই, খোলা যায় না, নেট নাই, এটা তো নেট লাগে না। আরবি ব্যাকরণ মানে আরবি গ্রামার আর কি, সাহিত্য মানে আদব, কবিতা মানে আশআর আর কি, ভাষা শৈলী আয়ত্ত, ভাষা শৈলী হলো বালাগা, এগুলো আয়ত্ত করার জন্য তিনি বেদুইন পল্লীতে চলে যান। ঠিক আছে। আচ্ছা, দীর্ঘ 10 বছর হুজাইল কবিলাতে অবস্থান করে তিনি তাদের ভাব প্রকাশের ভঙ্গি এবং শিল্প সাহিত্য আয়ত্ত করেন। সুবহানাল্লাহ। হুজাইল গোত্র ছিল আরবদের মাঝে সবচেয়ে বিশুদ্ধভাষী কবিলা। আচ্ছা, মাশাআল্লাহ। যার ফলে ইমাম শাফি অল্প বয়সে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। তাহলে মেহনত ছাড়া আসলে কিছু হয় না, কঠোর পরিশ্রম ছাড়া কিছু হয় না। এবং পরিশ্রমটা যদি সময়ের মধ্যে করা যায় তাহলে তো, যেমন শৈশবে, শৈশবে ইলম অর্জন করলে পাথরে যেমন খোদাই করে লিখলে এটা যেমন থেকে যায় যুগের পর যুগ, শৈশবে পড়াশোনা করলে সেটা মস্তিষ্কে বসে যায়, এটা যায় না, ভুলে না মানুষ সাধারণত। বিখ্যাত আরব্য সাহিত্যিক আসমাঈ রাহিমাহুল্লাহ বলেন, আমি হুজাইল গোত্রের কবিতামালার ভুলগুলো শুধরে নিয়েছি কুরাইশদের এক বালকের কাছে, তার নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস। দেখছেন, বিখ্যাত বড় কবি সাহিত্যিক। আচ্ছা, ইমাম শাফিঈ মক্কার মসজিদে ঘুরে বেড়াতেন আর মনোযোগ দিয়ে আলেমদের দার্স শুনতেন। মাশাআল্লাহ, আপনাদের মতো আর কি। মাশাআল্লাহ। শিশু, হ্যাঁ। তো এটা ইলম পিপাসুদের এটা একটা পথ, যে কোথায় কোন শাইখ আলোচনা করবেন শেখার জন্য, ছুটাছুটি করা। খুব সংকটের মাঝে তিনি জীবন ধারণ করতেন। লেখার জন্য কাগজ কেনার পয়সা মিলত না, তাই তিনি হাড্ডি, চীনামাটির পাত্র, সমান্তরাল যে কোনো কিছু সংগ্রহ করে সেগুলোর উপর লিখতেন। আল্লাহ, তিনি বলতেন,
অভাবের মাঝে যে ইলম তলব করে নাই সে ইলম অর্জনের সফল হবে না। মানে এটা একটা আলাদা জিনিস। আমি লেখার জন্য খাতা কেনার পয়সা পেতাম না। সে যুগের আলেম ওলামা ফিকহবিদরা মদিনার উদ্দেশ্যে সফর করত মদিনার প্রসিদ্ধ আলেম ইমাম মালিক ইবনে আনাসকে দেখার জন্য, মানে তার কাছ থেকে তালিম নেওয়ার জন্য। মসজিদে নববীতে ইমাম মালিকের দার্সের মজলিস ছিল। খলিফারাও সে মজলিসে কদর করতেন, বসতেন আর কি। ইমাম শাফির কানেও ইমাম মালিকের খবর পৌঁছল। তিনি ইমাম মালিককে দেখার জন্য, তার ইলমের বাণী শোনার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েন। এই উদ্দেশ্যে তিনি মালিকের মুয়াত্তা গ্রন্থ মুখস্থ করে ফেললেন। আল্লাহ, চিন্তা করে। এরপর ইয়াসরিবের উদ্দেশ্যে, মানে মদিনার উদ্দেশ্যে সফর করলেন। অনেক কষ্ট ক্লেশের পর তিনি ইমাম মালিকের দরজায় পৌঁছতে সক্ষম হন। ইমাম মালিকের ফারাসা ছিল, মানে অন্তর্দৃষ্টি ছিল, মানে একটা মানুষকে দেখলে নিরীক্ষণ করতে পারতেন, অনেকটা নিরীক্ষণ করতে, ওইটা হলো ফারাসা বলা হয় আর কি। তিনি শাফির দিকে এক নজর তাকিয়ে বললেন যে, মোহাম্মদ, আল্লাহকে ভয় করো এবং পাপ থেকে বেঁচে থেকো। অচিরেই তোমার মহান মর্যাদা হবে, মানে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। এরপর এক রেওয়ায়েত এসেছে যে আল্লাহ তোমার অন্তরে একটা নূর ঢেলে দিয়েছেন, গুনায় লিপ্ত হয়ে এই নূরকে নিভিয়ে ফেলো না। কে বললেন? ইমাম মালিক। ইমাম শাফিকে বলছেন প্রথম সাক্ষাতে। তার দিকে তাকা বললেন যে আল্লাহ তোমার মধ্যে নূর দিয়েছেন বা দিতে চান, তুমি গুনাহের মাধ্যমে নিভিয়ে দিও না এটাকে। তার মানে গুনাহ করলে মানুষ এলেম পায় না, হ্যাঁ, এলেমের থেকে বঞ্চিত হয়, তুমি এটা করো না, সাবধান থেকেও। এরপর বললেন, আগামীকাল আসো। যে ছাত্র কিতাব পড়বে এবং তুমি শুনবে সেও আগামীকাল আসবে। আচ্ছা, শাফি বলেন, আমি নিজেই পড়ব। আচ্ছা, ও নিজের ছাত্র আর কি। এরপর আমি পুরা মুয়াত্তা মালিককে মুখস্থ শুনিয়েছি। কিতাব আমার হাতে ছিল। আমার পড়ার ধরন এবং ব্যাকরণিক নির্ভুলতা দেখে মালিক বেশ অভিভূত হন। আল্লাহ, লেখককে পুরো বই পড়ে শোনা দিল আর কি, মুখস্থ। মালিক বিরক্ত হন কিনা এই ভয়ে যখনই আমি পড়া বন্ধ করতে চাইতাম তিনি বলতেন, এই ছেলে আরো পড়ো। তাই অতি অল্প দিনে সম্পূর্ণ মুয়াত্তা আমি তাকে পড়ে শুনিয়েছি। তিনি বলতেন, যদি কেউ সফল কাম হওয়ার থাকে তাহলে সে হলো এই ছেলেটি। মানে কেউ যদি সফল কাম হয় তাহলে এটা হবে, এই ছেলের সফল কাম হবে ইনশাআল্লাহ। মুয়াত্তা পড়া শেষ করার পর তিনি মালিকের কাছে উক্ত কিতাবের আলোকে ফিকহ শিখতে থাকেন, মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ, মাসলা মাসাইল শিখতে থাকেন। এবং মালিক রাহিমাহুল্লাহ যেসব মাসআলায় ফতোয়া দিতেন সেগুলো বুঝতে থাকেন। ওস্তাদ ও ছাত্রের মাঝে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। মালিক রাহিমাহুল্লাহ বলতেন, আমার কাছে এই ছেলের চেয়ে অধিক সমাজদার কোনো কুরাইশি ছেলে আসেনি। বুঝছেন? হ্যাঁ। আর শাফি বলতেন, যদি আলেমদের কথা বলতে হয় তবে মালিক হচ্ছেন নক্ষত্র তুল্য, যেমন শিক্ষক তেমন ছাত্র। সুবহানাল্লাহ। মালিক আমার প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন, দ্বীনের তালিমগুলো দিয়েছেন। আর তার ইবাদত বন্দেগীও আখলাক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন অত্যধিক ইবাদত গুজার। রাত্রিকে তিনি 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ ইলমের জন্য, 1 ভাগ ঘুমের জন্য, আর 1 ভাগ ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মানে ইলম তো একটা ইবাদত না, বড় ইবাদত। তো ইলম অর্জন করতেন, আবার আলাদা করে তিনি ইবাদতও করতেন, আবার একটু ঘুমাতেনও আর কি। আচ্ছা, তিনি তার রবের সামনে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে থাকতেন। আর আমলে কসুরের ভয়ে তার চক্ষু অঝোর ধারায় অশ্রুভিজন করতে থাকতো। মানে আমলে কোনো ভুল হয় কিনা, কসুর মানে ত্রুটি, হ্যাঁ, ভুল ভালো হয় কিনা, এই জন্য তিনি খুব কাঁদতেন। অতি বিনয়ের কারণে তিনি নিজেকে পাপী মনে করতেন। মনে করতেন, আমার না জানি কত গুনাহ হচ্ছে, আমি কত গুনাহ করতেছি। তিনি বলতেন, আমি সালেহিনদের
ভালোবাসি, কিন্তু আমি পূর্ণবান নই। আমি মানে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, মানে আমি পরেজগারদেরকে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজে পরেজগার হতে পারিনি। মানে এটা বিনয়ের কারণে ইমাম শাফি বলতেন, হ্যাঁ এটা বিনয়ের থেকে বলতেন, মানে নিজেকে তো পরেজগার বলাটা আসলে ওইভাবে ঠিক না, নিজের প্রশংসা করা হয়, কিন্তু এটা মানে বিনয়ের জন্য বলতেন যে আমি তো এদের ভালোবাসি, কিন্তু আমি এখনও তাদের মতো হতে পারিনি আর কি, পরাস্তিম আমি তাদের অন্তর্ভুক্ত নই আর কি। এই আশায় যে আমি তাদের শাফাত পাবো। ওদেরকে ভালোবাসি কেন? তারা হয়তো বা কেউ আমার জন্য শাফাত করবে, তবে বেদাতীদের মতো নির্দিষ্ট কারো কাছ থেকে শাফাত তিনি করেননি। আচ্ছা, আমি তাদেরকে অপছন্দ করি যাদের সম্বল হলো পাপ, যদিও সম্বলের দিক থেকে আমি এবং ওরা পরস্পর সমান। বিনয়ের জন্য তিনি নিজের পাপকে অনেক বড় করে দেখতেন। সালাফদের এটি ছিল বৈশিষ্ট্য, অনেক বড় বড় আমল করতেন, কিন্তু মনে করতেন যে আমি খুবই সামান্য আমল করছি। আর হয়তো বা খুব ছোট ছোট পাপ হতো, কিন্তু এটাকেই তারা মনে করতো যে আসমানের সমান, পাহাড়ের সমান, বিশাল পাপ করে ফেলেছি, আমার কি হবে, নিজেকে এরকম বড় অপরাধী মনে করতেন। আমাদের উল্টা, আমরা ছোট একটা সওয়াবের কাজ করলে মনে করি যে খালা জান্নাত আমার মোটামুটি বিদা হয়ে গেছে, হ্যাঁ আমি জান্নাতে যাবো না তো কে যাবে, ভাবটা এরকম আর কি। হ্যাঁ, আর বড় বড় গুনাহ করলেও আমরা মনে করি যে গুনাহ তো করছি ঠিক আছে, কিন্তু আমি তো কোরআনও করছি, আমি তো অমুকও এটাও করছি এটাও করছি, তাই খালাস মাপ পেয়ে যাবো, এরকম আর কি একটা ধারণা আমাদের কাছে। কিন্তু সালাফদের ছোট একটা গুনাহ করলে মনে করতে যে আমার জানি না কী হবে, মাপ পাবো কিনা, ভয়ে ঘাবড়ে যেতেন। আর বড় বড় সওয়াবের কাজ করলেও তারা পরিতৃপ্ত বা অন্তর তৃপ্তিতে ভুগতেন না, আত্মতুষ্টিতে ভুগতেন না, হ্যাঁ বরং আরও করতে হবে নেক আমল। যিনি নিজের ব্যাপারে এই কথা বলেছেন, লোকেরা তার ব্যাপারে বলেছে, ওটা তো তিনি তার কথা বলা হলো, তাই না? এখন লোকেরা কি বলতো? পুণ্যের পথ থেকে বিচ্যুতির সামান্যতম মোহ তার ব্যাপারে জানা যায়। পুণ্যের পথ থেকে বিচ্যুতির সামান্য মোহ মানে কি? সওয়াবের রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে একটু দূরে সরার মতো কোনো কিছু তার মধ্যে মানুষ দেখেনি, যেটা দেখে বলা যাবে যে লোকটা সিরাতে মুস্তাকিম থেকে মনে হয় একটু গেল এদিক ওদিকে জায়গা না, এমন কিছু তার মধ্যে মানুষে দেখেনি। সেই লোকটা বলছে যে আমি আসলে পরেজগার হতে পারিনি, কত যে গুনাহ করছি, এভাবে চিন্তা করতেন। আল্লাহ এই মহান আলেমকে তার খাস অনুগ্রহ প্রদান করেছেন, এ কারণে তার কথার দারুণ প্রভাব ছিল। তার কথা বের হতো আলোকিত অন্তর থেকে। তাছাড়া নিরবচ্ছিন্ন ইবাদত এবং আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা তার কথার প্রভাব ও আকর্ষণের মাত্রা আরও বৃদ্ধি করেছিল। কোরআনের প্রতি ও এর সহবতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত অনুরক্ত, মানে কোরআন এবং কোরআনের সাথে সুসম্পর্ক ছিল, এ ব্যাপারে ছিলেন তিনি খুব আগ্রহী আর কি। প্রতিদিন তিনি এক খতম কোরআন শরীফ পড়তেন, দিনে এক খতম, 30 পারা। এখন এটা আমাদের তো বিশ্বাস করাটাও কঠিন, কি করে সব। তাছাড়া নিরবচ্ছিন্ন ইবাদত এবং তারপর কোরআনের প্রতি তার এই সহবতের, প্রতিদিন তিনি এক খতম কোরআন শরীফ পড়তেন, আর রমজানে দিনে এক খতম এবং রাতে এক খতম পড়তেন। যখন তিনি কোরআন পড়তেন তখন নিজেও কাঁদতেন, শ্রোতাদেরকেও কাঁদাতেন। হ্যাঁ, শ্রোতাও শুনে শুনে কাঁদত। তার সময়কার জনক ব্যক্তি বলেন, আমরা যখন কাঁদতে চাইতাম তখন একে অপরকে বলতাম, চলো আমরা মুত্তালিবের বংশের ওই ছেলেটার কাছে গিয়ে কোরআন পড়ি। যখন আমরা তার কাছে আসতাম, সে কোরআন পড়া শুরু করত। পড়ার এক পর্যায়ে মানুষ তার সামনে কান্নায় ভেঙে পড়ত এবং কান্নার রোল পড়ে যেত। যখন সেই অবস্থা দেখত তখন পড়া বন্ধ করে দিত। শরীয়তের বিধানের উপর তিনি এক পায়ে খাড়া থাকতেন। তিনি ছিলেন মহানুভব, ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী, যেমনটি হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা। তেমনটি ছিলেন দানশীল, গরিব মিসকিনকে এত অঢেল দান করতেন যেন তিনি অভাবকে কোনো তোয়াক্কা করতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তার দানের ব্যাপারে অনেক বিস্ময়কর সব বর্ণনা রয়েছে। তিনি বলতেন মনুষ্যত্বের ভিত্তিস্তম্ভ 4টি, মানে মানবতার ভিত্তি কয়টা? 4টা জিনিস থাকলে সে পূর্ণ মানুষ। হ্যাঁ, ইনসান কামেল, কামালিয়াতে পৌঁছে যাবে আর কি। আচ্ছা, কামেল আর কি, পরিপূর্ণ মানুষ। 1 নম্বর হলো সচ্চরিত্র, 2 নম্বর দানশীলতা, 3 নম্বর বিনয়, 4 নম্বর ইবাদত। কি কি? 1 নম্বরে সচ্চরিত্র, দানশীল, বিনয়, ইবাদতকারী। বিনয়টাও সচ্চরিত্রের অংশ, দানশীলতাও সচ্চরিত্রের অংশ। তো মানে নৈতিক বিষয় হলো 3টা, আর একটা হলো ইবাদত। সচ্চরিত্র, দানশীলতা, বিনয় ও ইবাদত। ঠিক আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর লাজুকতা ছিল তার বিশেষত্ব। তার একটা সিফাত ছিল যে তিনি খুব লাজুক, লজ্জাশীল আর কি। ঠিক আছে, এবং কোমল আর কি। এমনকি তার ব্যাপারে বলা হয় যে যদি তার কাছে এমন কিছু চাওয়া হতো যা তার কাছে নেই, তখন লজ্জায় তার চেহারা লাল হয়ে যেত। অগ্নি পরীক্ষা। ইমাম শাফির বিরুদ্ধে শিয়া মতবাদের প্রতি অনুরক্ততার অভিযোগ তোলা হয়, মানে শিয়াদেরকে ভালোবাসে এমন একটা অভিযোগ হয়। খলিফা হারুন আর রশিদের দরবারে তাকে চক্রান্তকারী হিসেবে অভিযুক্ত করা হয়। মানে হারুন আর রশিদ তো শিয়া ছিল না, কিন্তু বলা হয় যে আপনার বৈঠকে যে আসে বা নিয়ে আসা হয় যে ইমাম শাফিকে, উনি কিন্তু আপনার বিরুদ্ধে শিয়াদের পক্ষে কী করে? ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। ফলে হারুন আর রশিদ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চিন্তা করেন, আদেশ মতে তাকে এবং আরও 9 জন আলাউবি, হ্যাঁ আলাউবি, হ্যাঁ ওই অঞ্চলের আলাউবিকে রশিদের কাছে, মানে হারুন রশিদের কাছে ধরে আনা হয়। তখন তার বয়স ছিল 34 বছর। শাফির সামনে আলাউবিদের 9 জনকে একের পর এক হত্যা করা হয়। এরপর আসে তার পালা। বিচারক মোহাম্মদ ইবনে হাসান, হ্যাঁ মানে কাজী আর কি, হারুন রশিদের সামনে উপস্থিত ছিলেন। শাফিঈ তার বুদ্ধিমত্তা ও প্রত্যুৎপন্নমতিতা দিয়ে খলিফার বিবেক ও মন ঝোঁকাতে পেরেছেন, ঝাঁকুনি দিয়েছেন আর কি। মানে তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের মাধ্যমে কিছু কথা বলে তার খলিফাকে জাগ্রত করেছেন এবং তার নির্দোষত্ব তুলে ধরতে পেরেছেন। সে যে নির্দোষ সেটা ফুটিয়ে তুলতে পেরেছেন। এজন্য কথা বলাও কিন্তু শিখতে হবে। হ্যাঁ, কথা বলা জানতে হবে। সব জায়গায় খালি মিউ করলে হবে না, ভয় পেয়ে বসে চুপসে থাকলেও হবে না। ঠিক আছে, সঠিকটা আদবের সাথে সুন্দর করে উপস্থাপন করতে হবে। আচ্ছা, তখন খলিফা তাকে বিচারক মোহাম্মদ ইবনে হাসানের কাছে সোপর্দ করেন। আলেমরা পরস্পর প্রতি সহমর্মিতা হওয়াই স্বাভাবিক। মানে ওই বিচারক যে মোহাম্মদ ইবনে হাসান, সেও তো আলেম ছিল। আচ্ছা, তো তার ব্যাপারে তার কাছে ছেড়ে দিলে যে দেখো যদি ভালো মনে করো তাহলে যেটা মনে হয় সে। বিচারক তার পক্ষে কথা বলেন এবং খালাস পেতে সহযোগিতা করলেন। বিচারক বলেন যে তার মানে ইমাম শাফিঈর ইলমি মর্যাদা অনেক ঊর্ধ্বে, তার ব্যাপারে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সঠিক নয়। এভাবে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। উপরন্তু খলিফা তার জন্য 50,000 মুদ্রা উপঢৌকন হিসেবে দেওয়ার নির্দেশ দেন। শাফিঈ রাহিমাহুল্লাহ খলিফার কাছ থেকে উপঢৌকন গ্রহণ করে আবার তার সদর দরজাতেই তা বিতরণ করে দেন। গেটেই বিতরণ করে দেন আর কি, গেট থেকেও বের হন নাই। অসুস্থতা ও মৃত্যু। আচ্ছা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ অনেক রোগ ব্যাধিতে ভুগতেন। সুবহানাল্লাহ, দেখেন সোনার মানুষ, অথচ কত রকম পরীক্ষা নিরীক্ষা। বিশেষত অর্শরোগ। আল্লাহু আকবার। তার শেষ জীবনে এই রোগ তীব্র আকার ধারণ করে। তিনি কোনো বাহনে চড়লে হয়তো পরক্ষণেই রক্তপাত শুরু হতো। হ্যাঁ, তার বসার বিছানার উপর এটা কিন্তু ইমাম মালিকেরও ছিল শেষের দিকে, ডায়াবেটিস বা বহুমূত্র ছিল আর কি, আর এটা হলো অর্শ। আচ্ছা, তার বসার বিছানার উপরে একটা মোটা নরম কাপড়ের পট্টি থাকতো। রক্ত পড়লে এই কাপড়টি চুষে দিত। তিনি রোগ নিয়ে যে কষ্ট করেছেন এমন কষ্ট আর কেউ করেছে বলে মনে হয় না। আল্লাহু আকবার।
কিন্তু রোগ ব্যাধি তাকে পাঠদান, গবেষণা কর্ম ও পড়াশোনা থেকে বিরত রাখতে পারেনি। আল্লাহু আকবার। তার মতো মহান ব্যক্তিদের ক্ষেত্রে এটি মানে অবাস্তব কিছু নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন লোকেরা সবচেয়ে বেশি বিপদ আপদে মুখোমুখি হন, জীবনে কার বেশি বিপদ আসে, তিনি বলেন নবীরা, তারপর তাদের নিকটবর্তী মর্যাদার অধিকারীরা, তারপর তাদের নিকটবর্তী মর্যাদার অধিকারীরা, সুম্মাল আমসাল ফাল আমসাল। মানে যাদের আমল আখলাক নবীদের চাইতে যত দূরে বিপদ আপদ তাদের তত কম, যারা যত কাছে তাদের বিপদ তত বেশি। তার মৃত্যুর আগ মুহূর্তে তার ছাত্র মুজানি তার সাথে দেখা করতে যান। তখন তাকে জিজ্ঞেস করেন, আজ সকালে আপনার কেমন লাগছে? মানে বলে না কাইফা আসবাহ, আরবরা এখনো বলে কাইফা আসবাহতা, মানে সকালবেলা কেমন আছেন, সকালটা কেমন যাচ্ছে, এটা বলে আর কি, কেমন লাগছে। তখন তিনি বলেন, আজ আমি দুনিয়াকে বিদায় জানাচ্ছি, হ্যাঁ, বন্ধু বান্ধবকে ছেড়ে যাচ্ছি, মৃত্যুর সুধা পান করছি, আল্লাহর পানে অগ্রসর হচ্ছি। আল্লাহর শপথ, আমি জানি না আমার রূহ কি জান্নাতের পথযাত্রী যার ফলে আমি তাকে অভিবাদন জানাবো, নাকি জাহান্নামের পথযাত্রী যার ফলে আমি তার জন্য শোক করব, নফসের জন্য আর কি, রূহের জন্য। তারপর কেঁদে দিয়ে কান্না করে কবিতা আবৃত্তি করতে করতে বলেন, আমার আত্মা কঠিন হয়ে পড়ল, সব রাস্তা সংকীর্ণ হয়ে এলো, এখন আপনার ক্ষমা আমার জন্য আশার সোপান, আশার সিঁড়ি। আসলে মরণাপন্ন ব্যক্তিরা এই ধরনের কথাবার্তা বলে, মানে এক পর্যায়ে চলাফেরা, ওঠা বসা, খাবার দাবার সব কিছু দেখে অনেক সময় ডাক্তাররাও বা সাধারণ মানুষরাও বুঝতে পারে যে লোকটা আর বাঁচবে না। একজন জ্ঞানী মানুষ সে তো নিজেও কিছুটা তো বুঝে আমার আর বাঁচার, আর এমনি জ্ঞানীরা তো এমনি বাঁচার আশা কম করে, বরং মৃত্যুর জন্যই প্রস্তুত থাকে আর কি। সেই দৃষ্টিকোণ থেকে তারা এই ধরনের কথা বলেন আর কি। তিনি বলছেন যে আমার গুনাহ অনেক বেশি, অনেক বড়, কিন্তু যখন আমি আমার গুনাহকে আপনার ক্ষমার সাথে তুলনা করি তখন দেখি আপনার ক্ষমাই বড়। আপনি তো ক্ষমা করে যাচ্ছেন, উদারতা দেখিয়ে যাচ্ছেন, ক্ষমা করাটা আপনার একান্ত অনুগ্রহ, নিরেট অনুকম্পা। 204 হিজরির রজব মাসের শেষ রাত্রে 54 বছর বয়সে তার রূহ তার রবের উদ্দেশ্যে পাড়ি জমায়। এর পরের দিন আসরের সময় লক্ষ লক্ষ মানুষ ইমাম শাফি রাহিমাহুল্লাহকে মিশরের কারাফা নামক স্থানে তার অন্তিম শয্যার দিকে বহন করে নিয়ে যায়। তাহলে মারা গেছে হলো মিশরে। শাফি রাহিমাহুল্লাহর মৃত্যুতে মানুষ দিশেহারা হয়ে পড়ে, আলেমদের চেহারায় শোকের কালিমা ফুটে ওঠে, তার ছাত্রদের ডানা ভেঙে যায়, আমাদের উজ্জ্বল ইতিহাসের একটি পাতা ঝরে পড়ে, চেয়ার ভেঙে যায়, মানবাকাশে যে উজ্জ্বল নক্ষত্র উদিত হয়ে পূর্ব পশ্চিম দিকে দিগন্ত আলোকিত করেছিল তা অস্তমিত হয়ে যায়। আল্লাহ তাআলা শাফির প্রতি রহম করুন, তার প্রতি সন্তুষ্ট হন, আর অন্তিম শয্যা উত্তম করুন। তার ব্যাপারে ইমাম আহমদ যে মন্তব্য করেছেন, হ্যাঁ, ইমাম আহমদ কি মন্তব্য করেছিলেন? তিনি যে মন্তব্য করেছিলেন বাস্তবে তিনি তেমন ছিলেন। ইমাম আহমদ বলেছিলেন যে শাফি ছিলেন দুনিয়ার জন্য সূর্য যেমন, হ্যাঁ, দেহের জন্য সুস্থতা যেমন, একটা দেহের জন্য সুস্থতা কতটা জরুরি, সুস্থ না থাকলে তো দেহের মূল্য কেমন কি, তাই না? তো বলছে পৃথিবীতে দরকার ছিল ইমাম শাফি যতদিন আছে ততদিন পৃথিবী সুস্থ আছে, এরকম আর কি, খুব দরকারি। আচ্ছা, দেখো এ দুনিয়ার কোনো উত্তরসূরি আছে কি, অথবা দেখো এ দুটির কোনো উত্তরসূরি আছে কি, অথবা এ দুটির কোনো বিকল্প আছে কি? সুস্থতা না হলেও চলবে, অন্য কিছু চালাই দেবো, এরা আছে নাই। আবার সূর্য না ওঠে না উঠুক, আমরা সূর্যের কাজ চাঁদ দিয়ে চালাই দেবো, এটা হয়? এগুলো বিকল্প নাই, এটা লাগবেই। তো ইমাম শাফি ছিলেন এরকম গুরুত্বপূর্ণ, ইমাম আহমদ বিন হাম্বলের মন্তব্য। আল্লাহু আকবার। তাহলে আমরা যে প্রশ্নগুলো করছিলাম যে ইমাম শাফি সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বলের
মতামত, মন্তব্য কি, এটা পাইলাম না। জি। মৃত্যুসজ্জায় মুজানির প্রশ্নের জবাবে ইমাম শাফি কি বলছিলেন? ঠিক আছে, মৃত্যুর আগ মুহূর্তে তিনি আল্লাহর ক্ষমার প্রতি আশা রেখে কবিতা আবৃত্তি করে বলেছিলেন যে তার গুনাহ অনেক বড় হলেও আল্লাহর ক্ষমার তুলনায় তা কিছু নয়, আল্লাহর ক্ষমাই সবচেয়ে বড়। কত হিজরিতে মৃত্যুবরণ করেন? 204। কি মাসে? রজব মাসে। বয়স কত? 54 বছর। জীবনের শেষ সময়ে তিনি কি রোগে ভুগেছিলেন? অশ্বরোগে ভুগেছিলেন। তার চলেন ইমাম শাফি, পাইছেন সবাই? জি। নাসির আলবানী সিফাতুস সালাতিন নবীর মধ্যে, সালাতুর রাসূলের মধ্যে কিতাবটি সংগ্রহের পদ্ধতি চ্যাপ্টারে এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে লিখে রাখার মতো বা স্মরণে রাখার মতো ইলমি কিছু কথা এখানে আলোচনা করেছেন। এই যুগের ইমাম বুখারী বলা হয় যাকে, আর কি ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে। হ্যাঁ, তো যাই হোক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে এ মর্মে অনেক চমৎকার কথা উদ্ধৃত হয়েছে। তার অনুসারীগণ তার এসব কথায় অধিক সাড়া দিয়েছেন এবং উপকৃত হয়েছেন। ঠিক আছে, কি বলেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ? আরবিটা পড়ি। মা মিন আহাদিন ইল্লা ওয়া তাযহাবু আলাইহি সুন্নাতুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যুবু আনহু ফামাহমা কুলতু মিন কওলিন আও আসসালতু মিন আসলিন ফিহি আর-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা মা কুলতু ফালকু মা ক্বালা রাসূলুল্লাহ ফালকাউলু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কওলি। প্রত্যেক ব্যক্তি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ গোপন থাকবেই ও ছাড়া পড়বেই। প্রত্যেক ব্যক্তি থেকেই আল্লাহ রাসূলের কিছু সুন্নাহ বা কিছু হাদিস মানে অজানা থাকবে। গোপন থাকবে মানে কি? অজানা থাকবে, তার জানা থাকবে না, ভুলে যাবে, অথচ তার কাছে পৌঁছে নাই, হাদিস পৌঁছেই নাই, সুন্নাহ সম্পর্কে উনি জানতেই পারেন নাই, এমন হবেই, ছাড়া পড়বেই। অনেক বড় আলেম, হয়তো এই বিষয়ে ওনার কোনো লেকচার নেই, অনেক বড় আলেম এই বিষয়ে তার ফতোয়া নেই, তার হয়তো জানা নেই, এরকম হতে পারে। প্রত্যেক ব্যক্তি সম্পর্কে এটা হওয়া সম্ভব। তাই আমি যত কথাই বলেছি অথবা মৌলনীতি উদ্ভাবন করেছি, মৌলনীতি কি? উসুল বা সূত্র। আমি যত সূত্র দিয়েছি, হ্যাঁ, অথবা যত ফতোয়া দিয়েছি, কথা বলেছি মানে তার কথা ফতোয়া আর কি, সমাধান দিয়েছি বা ব্যাখ্যা দিয়েছি। তাই আমি যত কথাই বলেছি বা যত মৌলনীতি উদ্ভাবন করেছি বা সূত্র প্রণয়ন করেছি, এই সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য পাওয়া গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই হচ্ছে চূড়ান্ত, এবং এটি হবে আমার বরণীয় কথা। কি বুঝলাম? ওনার কথা, ওনার মাসলা ফতোয়ার বিপরীতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাওয়া যায় তাহলে ওটাই হবে। হ্যাঁ, তার মানে বলতে চাইলেন যে কোনো মানুষ কামেল হতে পারবে না, পরিপূর্ণ হতে পারবে না। সুন্নাহ বা হাদিসের কথা কোনো না কোনো একটা অজানা থাকতেই পারে, একটা মানুষের এটা থাকতেই পারে। তো আমি যত কথা বলেছি, যত ফতোয়া দিয়েছি, যত দার্স দিয়েছি, যত লেকচার দিয়েছি, যত লেখা লিখেছি বা মূলনীতি নির্ধারণ করেছি, হ্যাঁ বলেছি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে তাহলে তো ঠিক আছে, যদি না মিলে, নাও তো মিলতে পারে। যদি না মিলে তখন কি করতে হবে? তখন বলছে যে যেটা বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে, যদি আমার কথা না মিলে তাহলে ওটাই চূড়ান্ত এবং ওটা আমারও কথা, যদিও আমি বলি নাই, কিন্তু পরে গবেষণাকে দেখা গেলো যে ওইটাই সঠিক, আমার ওইটাই কথা, আমি বেঁচে থেকে মারা যাই, ওইটা মানলে আমাকে মানা হবে, ঠিক আছে। কিন্তু পাবলিক তো কবে যে না আমাদের ইমাম এটা করে নাই, আমাদের ইমাম এটা বলে নাই, সুতরাং যেটা বলে গেছে ওইটাই করা লাগবে। আচ্ছা, তাহলে দেখেন কত বিচক্ষণ কথা বলে গেছে। যদি বলতে যে দেখো আমি যেটা বলে গেলাম চূড়ান্ত, আর কোনো চেঞ্জ করবা না, চোখ বন্ধ করে এটি ধরে রাখো, তো তাহলে এটা তো ঠিক না। কিন্তু তিনি কত বড় জ্ঞানী ছিলেন,
আমি বলছে যে আজকে গবেষণাকাররা হয়তো আমার 100 বছর 200 বছর 500 বছর পরে হয়তো মানুষ খুঁজে বের করে বিশ্লেষণ করবে যে আরে ইমাম শাফির এই কথাটা তো হাদিসের খেলাফ, হাদিস সহি, এটা এই দেখো হাদিস সহি। তখন কি করবা? ওইটাই মানি, ওইটা মানলে আমাকে মানা হবে, আমারও ওইটাই বক্তব্য। আমি যেটা বলছি এটা হয়তো আমার ভুল হয়েছে, আমারটা বাদ। সহি যত সহি পাওয়া যায় প্রমাণিত হবে সব ওইটা আমার। তো ইমাম আবু হানিফা ওইটা বলছেন, ইমাম মালিক ওইটাই বলছেন, সুবহানাল্লাহ। তারপরে দেখেন 2 নম্বর বক্তব্য, আজমা আল মুসলিমুন আলা আন্না মান ইস্তাবানা লাহু সুন্নাতুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউহিল্লু লাহু আন ইয়াদআহা লিকাউলি আহাদ। আল্লাহু আকবার। কি বলছেন? মুসলিমগণ এ ব্যাপারে একমত। কি একমত? যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিষ্কার রূপে প্রকাশে হবে, যার কাছে স্পষ্টভাবে হাদিস চলে আসবে, হাদিস পেয়ে যাবে আর কি, হ্যাঁ, প্রমাণিত আর কি হয়ে যাবে। আচ্ছা, তার পক্ষে বৈধ নয় অন্য কারো কথাই তা বর্জন করা। মানে অন্য কারো কথার কারণে হাদিস ছেড়ে দিবে, এটা জায়েজ নাই। মুসলিমরা এই ব্যাপারে একমত যে কারো কাছে যখন একটা হাদিস স্পষ্টভাবে পাওয়া যাবে, সহি, তার কাছে সহি হাদিস পাওয়া গেল, সে সহি হাদিস পাইলো আর কি একটা, হ্যাঁ, পড়াশোনা করতে করতে একটা হাদিস সহি পাইল। এখন হাদিস সহিটাকে তার গ্রহণ করা উচিত। যদিও মানে কারো কোনো ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি এর সাথে বিপরীত, সুতরাং ইমাম মালিকের কথা অনুযায়ী, ইমাম শাফির কথা অনুযায়ী হাদিস বাদ দিবে, এটা জায়েজ নেই। এই ব্যাপারে সব আলেমরা একমত, শুধু আমাদের দেশের এখনকার জামানার কিছু গোড়া মূর্খ লোক ছাড়া। তাহলে মূল হলো হাদিস, হ্যাঁ, হাদিসের কথা মানতে হবে। ইমামদের কথা অন্ধভাবে মানা যাবে না, অন্ধভাবে মানা যাবে না, নিরীক্ষণ করতে হবে। তারপরে তিনি বলছে, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দা'উ মা কুলতু ওয়া ফি riwayatin ফাত্তাবি'উহা ওয়া লা তালতাফিতু ইলাইয়া কাওলা আহাদ ইলা কাওলি আহাদ। তোমরা যখন আমার কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কিছু পাবে, তোমরা যখন আমার কিতাবে মানে আমার ফতোয়ার বইয়ে এমন কিছু দেখবে যেটা সুন্নতের খেলাফ, সবাব কে বলছেন? ইমাম শাফি বলছেন যে আমার কিতাবের মধ্যে, তার ফতোয়ার মধ্যে যখন দেখবে যে সুন্নতের খেলাফ আমি কিছু কথা বলে দিয়েছি, ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত ওইটাকে অনুসরণ করবে, ওটা অনুসরণ করে কথা বলবে, আর আমি যেটা বলেছি এটা বাদ দিয়ে দিই, খালাস, এটা মেয়াদ শেষ। হ্যাঁ, অতঃপর অপর বর্ণনায় এসেছে তোমরা তারই মানে ওই সুন্নতের অনুসরণ করো আর অন্য কারো কথার প্রতি ভ্রুক্ষেপ করো না। বুঝা গেল? এই বক্তব্যগুলা সুন্দর করে সাজিয়ে মুখস্থ করতে হবে এবং এই যে আমাদের বক্তব্যে দিতে হবে। জি, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আরেকটা বক্তব্য, হাদিস বিশুদ্ধ সাব্যস্ত হয়ে গেলে এটাই আমার গৃহীত পন্থা, মাযহাব, এটাই আমার মত, এটাই আমার মন্তব্য। মানে এখন হাদিস সহি না জয়ী প্রমাণ হলো না, হয়তো 1000 বছর পর প্রমাণিত হবে যেটা সহি না জয়ী। যেদিন সহি প্রমাণ হবে ওইটাই আমার মত, সহিটাই আমার মত। ঠিক আছে, ফতোয়া কি দিছি না দিছি ওটা দেখার দরকার নেই, হাদিস সহি কিনা। যাতে নাম্বার 1 আহলে হাদিস ছিল ইমামগণ, নাকি? আহলে হাদিসের কথাই বলে। আহলে হাদিসরা বলে কি যে আমরা ইমাম মালিককে সম্মান করি, ইমাম আবু হানিফাকে সম্মান করি, ইবনে তাইমিয়াকে সম্মান করি, আহমদ বিন হাম্বলকে সম্মান করি, কিন্তু কাউকে নবী মনে করি না। কেউ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তাদের কথা যদি হাদিসের সাথে মিলে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু কারো কথা কোনো বড় থেকে বড় আলেমের সে যেই হোক না কেন, তার কথা যদি হাদিসের খেলাফ হয় আমরা বলি যে আমরা সেই আলেমের কথাকে বাদ দিই, হাদিসটাই গ্রহণ করি। এটা বললে বিদআতীদের গা জ্বলে যায়। হ্যাঁ, তোমরা আলেমদেরকে ছোট করে কথা বলো। আলেমদেরকে ছোট করে কি কথা বললাম? আমরা কি এটাকে বলবো যে না যতই খেলাফ হোক তারপরও আলেমদের কথাই নিব? এখানে রাসূলকে ছোট করা হলো না? এই জিনিসটা কে বোঝাবে এদেরকে?
তো তাদের বিখ্যাত রুলস, তাদের সূত্র যে হাদিস সহি মানে ওইটাই আমার মাযহাব, যত সহি হাদিস ওইটাই আমার মাযহাব। তাহলে আমার কি খুঁজবো এখন? হাদিস সহি খুঁজবো না? এইটা শুনলে তো আরে বাপরে বাপ, এরা তো। আচ্ছা, আরেকটা বলছে আনতুম আ'লামু বিল হাদিস ওয়ার রিজাল মিন্নি ফাইদা কানা আল হাদিস সহিহ فأعلموني به أي شيء يكون كوفيا أو بصريا أو شاميا حتى أذهب إليه إذا كان صحيحا। তিনি বলতেন অন্যান্য আলেম ওলামাদেরকে যে আপনারাই হাদিস বিষয়ে এবং তার রিজাল মানে সনদের বিষয়ে, বর্ণনাকারীদের ব্যাপারে আমার থেকে বেশি জানেন, আমার থেকে আপনাদের জ্ঞান বেশি হাদিস সম্পর্কে এবং সনদ সম্পর্কে। কথা বলছেন? তাই সহিহ হাদিস পেলে আমাকে জানাবেন, চাই তা কুফিদের বর্ণনাকৃত হোক অথবা বাসরিদের হোক অথবা মিসরিদের হোক অথবা হোক, যাই হোক না কেন, বিশুদ্ধ হলে আমি তাই গ্রহণ করব। আমি এটা বলবো না যে না না মিশরীদের নিব না বা মদিনাদের নিব না, না এটা কথা না। সহিহ প্রমাণিত হলেই একদম সালাফিরা আহলে হাদিসরা যে কথা বলে এইখান থেকেই শিখছে আর কি, আহলে হাদিসের মূল কথাগুলো এখান থেকেই। কুল্লু, আরেকটা কথা, কুল্লু মাসআলাতিন সাহহা ফিহাল খাবারু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আহলি নাকল বিখিলাফি মা কুলতু ফাআনা রাজিউন আনহু ফি হায়াতি ওয়া বা'দা মাউতি। যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কথার বিরুদ্ধে হাদিস বর্ণনাকারীদের নিকট বিশুদ্ধ রূপে কোনো হাদিস পাওয়া যাবে, মানে আমি একটা ফতোয়া দিয়েছি, মুহাদ্দিসদের কাছে আমার ফতোয়ার খেলাফ বিশুদ্ধ হাদিস পাওয়া গেল, বিশুদ্ধ হাদিস পাওয়া গেল, তাহলে আমার ফতোয়া একরকম, বিশুদ্ধ হাদিস আর একরকম। কথা বলছেন? দুই রকম হয়ে গেল। তো বলছে যে তাহলে কি হবে, আমি বেঁচে থাকি অথবা মরে যাই, আমারটা বাদ দিয়ে আমি ওটা গ্রহণ করলাম, আমি ঘোষণা দিয়ে গেলাম যে মারা যাওয়ার পরে যদি ওটা প্রমাণিত হয় তাহলে ওইটাই আমার মাযহাব, এটা গ্রহণ করে গেলাম, আমার মত আমি ছেড়ে দিলাম, প্রত্যাবর্তন করলাম। আরেকটা, ওয়াইদা রাআইতুমুনি আকুলু কওলান ওয়াকাদ সাহহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফাহু ফাআলামু আন্না আকলি কাদ যাহাবা। যখন তোমরা দেখবে যে আমি এমন কথা বলেছি যার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস রয়েছে, আমি এমন একটা ফতোয়া দিয়েছি অথচ আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে খেলাফ, উল্টা হাদিস একরকম আমি বলছি আর একরকম, বুঝলেন না কথা? তো তোমরা জেনে রাখো যে আসলে আমার মাথা ঠিক ছিল না, আমার বিবেক হারিয়ে গেছিল। কথা বলছেন? আচ্ছা, তার মানে এখন যারা অন্ধ হয়ে তাকলিদ করবে এটা একটা মাথা ঠিক নাই। আচ্ছা, আরেকটা তার কথা, কুল্লু মা কুলতু ফাকানা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা কওলি মা ইয়াসিহু ফাহাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলা ফালা তুকাল্লিদুনি। আমি যা কিছুই বলেছি তার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে হাদিস এসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই হবে অগ্রাধিকার যোগ্য, এটাকে মানতে হবে। অতএব আমার অন্ধ অনুসরণ করো না, এক কথাই শেষ। কুল্লু হাদিসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কওলি ওয়া ইল্লাম তাসমাউহু মিন্নি। এবার আরেকটা সূত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব হাদিসই আমার বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস আমার বক্তব্য, যদিও আমার মুখ থেকে তোমরা শুনোনি, এটা আমি বলি নাই, কিন্তু সহি প্রমাণিত হয়েছে, আর ওটি আমার হাদিস, ওটি আমার মত। তাহলে কি খুঁজবো? সহি হাদিস বেশি বেশি খুঁজবো। ইবনে হাজম বলেন ব্রাকেটে নিচে নোটে যে যেসব ফকিহদের অন্ধ অনুসরণ করা হয় তারা নিজেরাই তাকলিদ খণ্ডন করেছেন, মানে তাকলিদের বিরুদ্ধে বলে গেছেন, তাকলিদ করতে নিষেধ করে গেছেন, তারা স্বীয় সাথীদেরকে নিজের তাকলিদ থেকে নিষেধ করে গিয়েছেন, শুনিয়েছেন। এই ব্যাপারে ইমাম শাফিঈ ছিলেন খুব কঠিনতম। সেই হাদিস অনুসরণ ও দলিল বা অপরিহার্য করে, যা অপরিহার্য করে তা গ্রহণের গুরুত্ব তার কাছে যত বেশি ছিল তা অন্যদের কাছে ছিল না। তার অন্ধ অনুসরণ করার প্রতিও তিনি অসন্তুষ্টি প্রকাশ করতেন, কেউ অন্ধকে অনুসরণ করলে তিনি খুব অসন্তুষ্ট হতেন আর কি। আল্লাহ তার উপর তার মাধ্যমে উপকার করুন এবং তার বর্তমান দান করুন। আচ্ছা, এটা পড়ে নিন আর কি।